ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার গুঞ্জন উড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব নয় বলে জানান তিনি। বুধবার ফেসবুক পোস্টে এ বার্তা দেন শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর গণহত্যাকারী সাংবাদিক ও সমর্থকরা বিভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলে তারা আবার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে। দুঃখিত, আওয়ামী লীগ তার মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করে এবং খুন, মারপিট ও গুমের সঙ্গে জড়িতদের নির্মূল না করা এবং 2009 থেকে 2024 সালের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আওয়ামী লীগ সদস্য এবং এর আদেশবাহকদের বিচার না হওয়া পর্যন্ত এটি ঘটবে না। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশীয় কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, তাদের মধ্যে খুব কমই সমঝোতার আহ্বান জানিয়েছেন। তারাও বুঝতে পেরেছেন অপরাধীরা তাদের অপরাধ স্বীকার না করলে বা হত্যা, মারপিট ও গুমের দায় স্বীকার না হলে কিভাবে পুনর্মিলনের আহ্বান জানাবেন, বরং সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার ব্যাপারে অপ্রতিরোধ্য সমর্থন জানাতে দেখেছি তাদের। তিনি বলেন, আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলোর কাজগুলো স্পষ্টভাবে দেখিয়েছে যে জুলাই এবং আগস্ট মাসে নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি জনগণকে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড ও হৃদয় হত্যার তথ্যচিত্র দেখার আহ্বান জানাবো। আরও তথ্যচিত্র আসছে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সংগঠিত অপরাধগুলো তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ করছে এবং তারপরে কয়েক ডজন নতুন নাগরিক গোষ্ঠীর প্রচেষ্টা রয়েছে যারা শেখ হাসিনার শাসনামলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বুদ্ধিমানের সাথে নথিভুক্ত করেছে। আওয়ামী লীগের সমর্থকরা বছর বছর ধরে 1974 সালের দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা স্বৈরশাসনের প্রতীকী মানবাধিকার লঙ্ঘন নথিভুক্ত করেছে। তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করছে আর আওয়ামী লীগের ভয়ঙ্কর গল্পগুলো যুক্তরাজ্যের রাজনীতিতেও নাড়া দিয়েছে। বিশ্ব ভয়ঙ্কর আওয়ামী লীগের অপরাধের জন্য জেগে উঠেছে। তবুও আওয়ামী লীগের ক্ষমাপ্রার্থীরা নীরব নয়, কিন্তু মনে হচ্ছে বিশ্ব এগিয়েছে এবং বাংলাদেশে নতুন করে শুরুর অপেক্ষায় আছে।